বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কলাতা স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজপালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনর আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্থ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছে কিনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালে হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ
আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিচল কানন মাঝারে স্তূপ পদমূলে গহনা ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুধমতি, মরিবার তবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু শুনি রে। চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা ছয় অনিমেষে জাগিরয়। গগনে গ্রহ তারা ছয় অনিমেষে জাগিরয়। ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রাখি আখি মম তৃষ্ণাতুর আখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব
বিশ্বাসের প্রতি। এ কোন ভরসার মায়াজাল যা অতি ভীষণতার সাক্ষী? প্রভু, প্রভু বহন করে চলেছি আজও। ঈশ্বরের থেকে বড় কিছু হয় না, হতে পারে না কোনোদিন। সেই বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে ভক্ত গিয়েছিল তোমার পায়ে প্রভু, পূজার অর্ঘ্য দিতে। প্রতিদানে প্রতিদানে কেড়ে নিলে তুমি তার জীবন। কি নিষ্ঠুর তোমার প্রতিদান প্রভু! তাহলে কি তাহলে কি তুমি নও নিয়তি আমাদের প্রভু? উত্তর দাও প্রভু। অন্যায় তো রইল অন্যায়কারী, পাপীর রইল পাপ, আর প্রকৃত ভক্তের কি রইল? কি রইল অন্তর্যামী? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাগম। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাগম। আমার সকল দুঃখের প্রদীপ। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আহল কুলায় মাঝে, সন্ধ্যা পূজা ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথা পূজা হবে সমাগম। আমার সকল দুঃখের প্রদীপ। বাস হয়ে গেল। করবো